নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বড়ি বেগুন আলু দিয়ে দুর্দান্ত স্বাদের নিরামিষ ঝোলের রেসিপি। তার জন্য এখানে বড়ি নিয়ে নিয়েছি আর বেগুনও ঠিক এই রকম করে কেটে নিয়েছি। আশা করি বুঝতে পারছেন কিভাবে আমি বেগুনটাকে কেটে নিয়েছি। এখন একটা মশলা বানিয়ে নেব, তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা, কালো জিরা, 1 চামচ দিয়ে দেবো গোটা ধনিয়া, 1 চামচ দিয়ে দেবো গোটা জিরা, আর হাফ চামচ দিয়ে দেবো গোটা কালো সর্ষে। দিয়ে দিচ্ছি বেশ কিছু কাঁচা লঙ্কা। এটাকে মিহি করে বেটে নেব। বাটাটা আর আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। এখন একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছু বড়ি। বড়িটাকে আমি ভেজে নেব। তেল দিয়ে বড়িটাকে প্রথমে ভেজে নিতে হবে। হঠাৎ করে দেখা যাচ্ছে বন্ধুরা ঘরে কোনো রকম সবজি নেই, শুধু বেগুন, আলু আর বড়ি ছাড়া। এখন তো বেগুন বেশ কম দাম হয়েছে, তো আশা করি সবার বাড়িতে অল্প একটু হলেও থাকে। তো বেগুন, আলু আর বড়ি দিয়ে এইভাবে নিরামিষ রেসিপিটি বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা। দুপুরবেলা ভাতের সঙ্গে কিন্তু বেশ টেস্টি লাগে। তাছাড়া এটা একটা পুরনো সাবেকি রান্না, সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখন দেখুন কথা বলতে বলতে বড়িগুলো বেশ ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এখন নিয়ে নিয়েছি বেগুনগুলোকে ওই তেলের মধ্যে হাই ফ্লেমে ভাজতে হবে। হাই ফ্লেম কেন বলছি, যদি আপনি লো ফ্লেমে ভাজেন তাহলে বেগুনটা গলে নরম হয়ে যাবে, আর যদি হাই ফ্লেম ভাজেন উপরের কালারটা তাড়াতাড়ি লালচে কালার হয়ে যাবে, ভাজা হয়ে যাবে। সেই জন্যে এখানে কিন্তু আমি হাই ফ্লেমে বেগুনগুলোকে লবণ আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। এবারে বেগুনগুলোকেও লালচে করে ভেজে নিচ্ছি। আর এই রকম কালো বেগুনগুলোই কিন্তু এই বেগুন আলু বড়ির সঙ্গে বেশ ভালো যায়। আর এখন দেখুন এই বেগুনগুলো বেশ লালচে করে ভাজা আমার হয়ে গেছে। বেগুনগুলোকে তুলে নিচ্ছি। বেগুন ভাজার যে তেল আছে তার মধ্যে আমি দিয়ে দেবো ঝোলের আলু যেমন কাটে ঠিক এই বেগুনের মতোই একটু লম্বা লম্বা করে কেটে দেবো। আর নতুন আলু কিন্তু বন্ধুরা এইভাবে রান্না করলে ভীষণ টেস্টি হয়। এখন নিয়ে নিয়েছি 2খানা আলু। আলুগুলোকে একটু মোটা করে কেটেছি, কেটে ওই তেলের মধ্যে দিয়ে এটাকেও লবণ হলুদ দিয়ে আমি ভেজে নেব লালচে করে। এইটাকে একটু লো ফ্লেমে ভাজবো, মানে মিডিয়াম ফ্লেমে, যাতে এটা ভাজতে গিয়ে মোটামুটি 50% মতো সেদ্ধ হয়ে যায়। এটা সেদ্ধ হলে কিন্তু তাহলে কিন্তু তরকারিটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ভাজতেই এটাকে মানে হাফ সিদ্ধ করে ফেলতে হবে। একটু মিডিয়াম ফ্লেমে দিয়ে আলুটাকে ভাজলে এটা মোটামুটি সিদ্ধ হয়ে যায়। দেখুন যখন আলুগুলোর গায়ে ঠিক এরকম কালার ধরেছে তখনই আমি তুলে নিচ্ছি তেলের মধ্যে দিয়ে আলুগুলোকে। এখন কড়ার মধ্যে যে তেল আছে তার মধ্যে আমি দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা ফোড়ন, হাফ চামচ গোটা জিরা ফোড়ন। ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নেবো। ফোড়ন থেকে যখন একটা বেশ সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো কুচি। টমেটোটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে এবারে এর মধ্যে যে মশলাগুলো আমি নিয়েছিলাম, বেটেছিলাম, বাটাটা আপনাদেরকে দেখাইনি, যে মশলাগুলো নিয়েছিলাম সেগুলোকে বেটে নিয়েছি, সেই মশলাটাকে দিয়ে দেবো। দিয়ে এই মশলাটাকে খুব ভালো করে কষতে হবে যতক্ষণ না তেল ছেড়ে দেয়। সর্ষে থাকার দরুন আপনাদের মনে হতে পারেন যে এটা বেশি কষলে হয়তো তেতো হয়ে যাবে। না বন্ধুরা, সর্ষের পরিমাণটা একদমই কম দিয়েছিলাম। জিরা, ধনে, কালো জিরা এর পরিমাণটা একটু বেশি দিয়েছি। এবারে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তবে এটা একটু সাবেকি রান্না, গোটা মশলা বেটে রান্না করলে এর টেস্ট ভালো আসে। এবারে দেখুন খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি আর মশলাটাকে বেশ তেলও ছাড়তে শুরু করেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে মশলার সঙ্গে আবারও একটু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এতে দেখবেন আলুটা আরও 30% মতো সেদ্ধ হয়ে যাবে। মানে 50% আর 30%, এখন 20% জল দিয়ে সেদ্ধ করলেই হয়ে যাবে।
এবারে দেখুন অল্প লবণ দিয়ে দিয়েছি মশলার মধ্যে, কারণ বেগুন আর আলু ভাজার সময় লবণ দিয়েছিলাম, সেই অনুযায়ী বুঝে এই গ্রেভির মধ্যে আমি একটু লবণটা অ্যাড করলাম। লবণটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি আলুটা। এবারে দিয়ে দিলাম বেগুনটাকেও হালকা করে নাড়াচাড়া করে একটু মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে, তবে এই মশলার যে স্বাদ গন্ধ সেটা কিন্তু তরকারির মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে। এবারে কিন্তু খুব ভালো করে একটু কষিয়ে নেওয়ার পরে যখন দেখবেন এই রকম তেল ছাড়তে শুরু করেছে তখনই কিন্তু এর মধ্যে অল্প করে জল দিতে হবে। এটা একদম গা মাখা মাখা রান্না হবে, সেই অনুযায়ী জল দেবেন, খুব বেশি জল দিতে যাবেন না, কারণ বেগুন তো ভাজতে গিয়ে সেদ্ধ হয়ে গেছে আর আলুটাকে কষানোর দরুন আলুটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে, সুতরাং অল্প জলই এর মধ্যে দেবেন। আর দেখুন এই রকম অল্প জল দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি মিডিয়াম ফ্লেমে ফুটতে দেবো। এখানে ঢাকা চাপা দিতে যাবেন না, ঢাকা চাপা দিয়ে যদি ফোটাতে যান তাহলে কিন্তু বেগুনের আর কোনো চিহ্নই খুঁজে পাবেন না। বেশ ফুটে উঠেছে, আর এখন আলু একটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আলু কিন্তু বেশ সিদ্ধ হয়ে গেছে আর দুর্দান্ত একটা কালারে হয়েছে, আর বেশ মাখো মাখো রান্না হয়েছে। এখন বন্ধুরা এর মধ্যে উপর দিয়ে দেবো ভেজে রাখা বড়িগুলো সবার লাস্টে দেবো, একটু শক্ত থাকলে মুখে পড়লে বেশ সুন্দর লাগে। তবে এখানে আমি ছোট ছোট বড়িগুলো ব্যবহার করেছি, আপনারা চাইলে আরেকটু বড় বড়ি ব্যবহার করতে পারেন। বড়িটাকে দিয়ে খুব ভালো করে বেগুন আলুর তরকারির সাথে একটু মিশিয়ে নিলাম। নেয়ার পরে এটা এখন আমাদের সম্পূর্ণ রেডি হয়ে গেছে। উপর থেকে একটু ধনেপাতা কুচিয়ে আপনারা ছড়িয়ে দিতে পারেন। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। দেওয়ার পরে বন্ধুরা এটাকে আমি একটা বাটিতে তুলে আপনাদেরকে দেখিয়ে দেবো। দেখুন কতটা সুন্দর হয়েছে, খুব বেশি ঝোল রাখার প্রয়োজন নেই। এবারে এটাকে একটা বাটিতে তুলে আপনাদেরকে দেখাচ্ছি। যতটা সুন্দর ছিল এর টেস্ট ততটাই দুর্দান্ত হয়েছে, দেখতেও ভালো হয়েছে। আশা করি আমার আজকের এই বেগুন আলু আর বড়ির ঝোলের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না। নিরামিষ দিনে আপনারা রান্না করে ভাতের সঙ্গেও খেতে পারেন, ভগবানকে ভোগও দিতে পারেন। নমস্কার।